ভাইজান, মানে এই কথা কি সত্যি যে 10 লাখ টাকা দামের নেকলেস পরবো আমি? আরে আপনি মনে করেন আপনার লেকচার এসে গেছে, হ্যাঁ? আজকে বিকেলেই যে মার্কেটে যাই আপনারা নিয়ে আমি লেকচার কিনে দেবো। ভাই, আপনি সত্যি বলতেছেন? তার মানে আজকে বিকেলের মধ্যে আমি... কি ব্যাপার, কই গেলা? আশা, আমার ঘুম পাচ্ছে তো। আশা, আরে আসছে তো, এত চিল্লানোর কি আছে? কি সমস্যা? কোথায় সমস্যা? এই যে খাওয়া দাওয়া কখন শেষ হয়েছে? এই হাঁড়ি পাতিল গুছাইলে হবে? একটু আমাকে দেখতে হবে না? আমি যে তোমার জন্য কতটা পাগল। সে তো সারা রাতই দেখবো, এখনই এরকম পাগলামি করলে হবে? মাত্র সন্ধ্যা রাত এখন। সময় গেলে সাধন হবে না, বুঝো না কেন? এই বয়সে যদি প্রতিদিন প্রতিটা ক্ষণ যদি মিস করি, তোমাকে ছাড়া যদি একা একা থাকি, তা কি ভালো লাগবে বলো? এখন কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? কিন্তু আমার তো 12টা বেজে যাচ্ছে। আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, কেন বোঝো না মাত্র তুমি? 8টা বাজে, 12টা বাজে নাই। তোমার 12টা বাজতে পারে, বাট ঘড়িতে 12টা বাজে নাই। বোঝো না কেন? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এই ঢং করো না তো, সারাক্ষণ খালি ন্যাকামি। কিসের নেকামি? আমি কি অন্য কারোর সাথে করি? আমি আমার বউর সাথে করি। চলো না। সেই জন্য মানুষ সারাক্ষণ একই। চলো না। আচ্ছা ঠিক আছে, এত রিকোয়েস্টের কি আছে? আমি তো অন্য কেউ, গার্লফ্রেন্ড। ঠিক আছে তো, কিন্তু তুমি তো দূরে দূরে থাকো, এই সারাদিন এই সেই করো, আমাকে সময় দাও না। কোথায় সময় দেয় না? দেখছো আমার সাথে বিয়ের আগে কোন মেয়ের সাথে যেন প্রেম করে, দেখো হাতের কি অবস্থা না, করছে, এগুলো ছ্যাঁকা সব খায়া। অ্যাক্সিডেন্ট করছিল। তোমাকে বলিনি যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম? এগুলো বাদ দাও, এখন চলো আমরা দুজন একটু অন্যরকম ভাবে আজকে ফিলিংস নিব, বুঝছো? কেন রেগুলার যেভাবে হয় সেভাবে হবে না? না, আজকের ফিলিংসটা হবে অন্যরকম। তোমাকে এমন মজা দেবো, তুমি আসলে এরকম অনুভব কখনোই করোনি। আচ্ছা ঠিক আছে, দেখি আজকে তুমি কিরকম অন্যরকম মজা দাও। সত্য কথা বলতে কি জানো, তোমাকে আমার কিন্তু হেল্প করতে হবে। তুমি যদি হেল্প না করো, তাহলে কিন্তু দুজনেই সে আনন্দ থেকে আচ্ছা আচ্ছা বঞ্চিত হবে। হেল্প করবো, কি করতে হবে বলো? কি করতে হবে? চলো দুজনে আজ হারিয়ে যাই, তারপর বুঝতে পারবে যে কতটা সুখ পাওয়া যায়। আমাকে উঠাবো না? ওহ, কেমন লাগলো বলো? অনেকটা এক্সপেন্সিভ ছিল। আচ্ছা তাই? এটা কোথা থেকে শিখলে? নিশ্চয়ই ফোন দেখেছো। না, এটা আসলে দরকার নেই, আর এসব বিষয়ে এখন আর কথা বলবো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, ও ঠিক আছে? এখন তো কাজ শেষ, এখন আর ভাল লাগবে না। আরে না, এরকম কিছু না, এখন কাজের কথা বলি। শোন, আগামীকালকে আমার ব্যবসায়িক পার্টনার, এই যে আমার ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে কাছের যে বন্ধু, ঠিক আছে, অবশ্য আমার সিনিয়র, কিন্তু তারপরও আমার সবচেয়ে বিশ্বস্ত যে বন্ধুটা, সেটা কালকে আসবে। ভালো কথা, আসবে। কিন্তু তুমি ওর জন্য কিন্তু ভালো রান্না করতে হবে। ওর সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক। তবু দেখলে মনে হবে যেন আমার দাদার বয়সী, কিন্তু ও বয়স হয় নাই, কিন্তু ওর চুলদারি পেকে গেছে, ঠিক আছে? ওকে দেখলে তোমার একটু মনে হবে যেন, মানে কেমন যেন একটা বয়স্ক বয়স্ক একটা ভাব আসবে, কিন্তু আসলে কিন্তু ও বুড়ো না। ওর শরীর ঠিক আচ্ছা আছে। উনি বুড়ো হোক বা ইয়াং হোক, তাতে আমার কিছু যায় আসে? ঠিক আছে, তোর জন্য রান্না বান্না করো, আর আমি ওর জন্য বাজার নিয়ে আসবো না, আর যা বাসায় আছে তা দিয়ে হয়তো হয়ে যাবে। আর ওর সাথে একটু ভালো ব্যবহার করো, ঠিক আছে? খুব কাছের ফ্রেন্ড তো, খুব বিশ্বস্ত। আরে এত প্যারা নিচ্ছ কেন? আমি সবকিছু ঠিকঠাক মতোই করবো। আচ্ছা ঠিক আছে। দেখতে হবে না বউটা কার? জোর কথা তোমাকে অনেক বলেছি, ও এত ভালো, সম্পূর্ণ বিষয় আমাকে সহযোগিতা করে। ওর সাথে যেন, ওর জন্য কোনো অযত্ন না হয়, এদিক দিয়ে কিন্তু একটু খেয়াল রাখবা। তুমি এমন ভাবে বলছো যেন আমি ওনার সাথে... এই দুষ্ট, এই কথা কেন বলছো? তুমি শুধু আমার, অন্য কারো না, বুঝতে পারছো? চলো। না, তুমি সবার, গোটা পৌরসভার। না, আমি শুধু তোমার। এখন চলো, রাত্র অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এখানেই শোবো নাকি? ওঠো, আচ্ছা ওঠো। যাও পিছনে যাও। খালি উল্টা পাল্টা কথা বলে সারাক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা আচ্ছা, বললাম তো আমি বিষয়টা দেখতেছি। এই কই গেলা? এই তো আসছি। বললাম কখন পানি দিতে বললাম। দাও। নাও। আমার বন্ধুর কথা যে বললাম, ও একটু পরে চলে আসবে, ফোন করেছিল, বুঝছো? তাই? আর ব্যাপারটা হচ্ছে কি, ওর জন্য রান্না বান্না করেছো? সব রেডি করছি। রেডি করো।
আর একটু সাজুগুজু করে থেকো, বুঝো না? আমার বন্ধুটা আসলে সত্য কথা বলতে কি অনেক ভালো, তো ও যদি এসে দেখে যে তুমি এ ধরনের এই, কোথায়? আমি তো সুন্দরভাবেই সেজে আছি, এর থেকে আর কি সুন্দর হবে? আসলে সত্য কথা বলতে ওর সামনে একটু পরিপাটি ভাবে কেন থাকতে বলছি, ও শুধু আমার কাছের বন্ধু না, একদম বড় ভাইয়ের মতো। আচ্ছা, খুব ভালো তো, তাই এজন্য আর কি। তোমার বউ কি খ্যাত হয়ে থাকে? পরিপাটি হয়েই তো আছি। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই, আর শাড়ি পাল্টাতে বলবো না। আহ, এভাবেই থাকো। ও আসলে ঠিক আছে, একটু চা নাস্তা দিও আগে, একটু মেহমানদারি ঠিক মতো করো, বারবার শুধু একটু অনুরোধ করতেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, করবো তো। এত টেনশন নিচ্ছ কেন? তোমার বউয়ের উপর তোমার কোনো ভরসা নেই? অবশ্যই আমার ওয়াইফের উপরে আমার ভরসা আছে, সেজন্যই তো বারবার আরেকটু সতর্ক করে দিচ্ছি, যেন আমার বন্ধুটা অসম্মান না হয়। আর আচ্ছা দাও, পানির গ্লাসটা দাও। এটা আর নিয়েই বকবক করতেছি। ওকে ভালোভাবে একটু সম্মান করা মানে হচ্ছে আমাকে সম্মান করা, তুমি বুঝো না? আচ্ছা তা তো ঠিক আছে তাহলে। অবশ্যই করবো, আমি কি তোমাকে হ্যাঁ। ছোট করবো? আচ্ছা ঠিক আছে তাহলে, পানির গ্লাসটা রেখে আসো। আমি আর কি আমি ঘরটা একটু গুছিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমার সঙ্গে কবে থেকে এত সংসারিক হলো? তুমি আসলে আমার কাজই দেখো না, আমি সব কাজ করি না, আমি ঘরের সবকিছু গুছিয়ে রাখি। এখন তুমি কলিং বেল বাজছে, মনে হয় চলে আসলো। ঠিক আছে আমি যাই, ওকে নিয়ে আসি। যাও। আসো 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 বন্ধু, বসো 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 বসো। আহ, এই পরিচয় করে দিয়ে, এটা হচ্ছে তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা বলছি ভাইজান, আপনার আসতে কোনো সমস্যা হয় না না? না, হ্যাঁ, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু সমস্যা হয়েছে। একটা শর্ত, এই যে রিক্সা গাড়ি জামে খুব সমস্যা, নাহলে আরো 15-20 মিনিট আগে চলে আসতাম। তা বন্ধু তুমি আসছো কিতে, ট্রেনে নাকি বাসে? হ্যাঁ, ট্রেনে আসে, তারপরে কমলাপুর নামেছি, কমলাপুর থেকে তারপরে এই গাড়িতে পল্টন আসি, পল্টন থেকে তারপরে রিক্সা আসলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো করছো। তা তুমি বসো, চা এই চা নাস্তা দাও। না না, চাটা পরে খাবো, আগে ভাবির সাথে দুই একটা গল্প টল্প করি, তারপরে চাটা খাওয়া দাও। আচ্ছা ভাবি, তারপরে কেমন আছেন? আর ঈদে কি করতেছেন? এই তো আছি, সব মিলিয়ে ভালোই আছি। ভাবি, এটা 22 টাকা কই? 22 টাকা সব দেখতেছি না। আসলে তুমি তো অনেকদিন আসো না, যার কারণে আর কি জানো না ব্যাপারটা। আসলে আমাদের এখনো আমরা বেবি নেইনি, তবে নিব আর খুব কি। তাড়াতাড়ি। ও, এখনো হয় নাই? না না না। মানে ওর আশা আছে। আচ্ছা আচ্ছা, এটা ভালো, ভালো, খুব ভালো। হ্যাঁ, তা ভাবি, আমার বন্ধুর শালি নাই, মানে আপনার বোনটোর নাই? তোমাকে আমি বলছিলাম না, আমার বন্ধুটা কিন্তু খুব লাজুক আছে, বুঝছো? ওর কিন্তু বয়স বেশি না, কিন্তু এই চুলদারি আর কি টাইফয়েড হয়েছিল তো, সেজন্য পাকিয়ে গেছে আর কি। টাইফয়েড না, ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জ্বরে আমার চুল টুল সব পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। আর আচ্ছা। বয়স আর না কত না, হয়েছে? ওসব দিয়ে মন খারাপ করবে না, হতেই পারে। হ্যাঁ। এই জন্য একটু মানে কথা বলতেছে। আর দোস্ত আমার নাই আর কি, আমার শালি টেলি নাই, ও একাই আর কি। বাবা ওহো। শোনো, গেস্ট রুমে আমার বন্ধুকে নিয়ে যাও, বুঝছো? আর বিছানা টাছানা গুছিয়ে দিও, আর ফ্রিজে যা আছে রান্না করো, আমি বাজার থেকে আসি বাকি যা প্রয়োজন। দোস্ত তুমি রেস্ট নাও, আমি বাজার থেকে আসতেছি, ঠিক আছে? তুমি তোমার ভাবির সাথে গেস্ট রুমে যাও। আচ্ছা, গিয়ে শুনতে যাচ্ছি। আর বাজার তেমন কিছু আমার লাগবে না, আমি আবার বেশি কিছু খাই না, এই তো দুধ ফলে খাই। দুধ? আচ্ছা আমি দুধ নিয়ে আসবো, ঠিক আছে? তোমার ভাবি তোমাকে দুধ খাওয়াবে, গরম করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। দোস্ত তুমি থাকো, ঠিক আছে? রেস্ট নাও। তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা ওকে। দুধ, কিছু বাজারটা দুধ আনা লাগবে না। ভাইজান, আমি বরঞ্চ আপনার চা নাস্তার ব্যবস্থা করি। আরে ব্যস্ত হবেন না, একটু গল্প টল্প করবো, বন্ধুরা থাকে গেল আবারই বাজারে। এখন বাজারে কি যার দরকার ছিল? ও তো আপনার সেই প্রশংসা করলো, আপনি আসবেন, আপনারা নাকি বিজনেস পার্টনার, মানে বলতেছে আমার বন্ধুটা এরকম এরকম কি খেতে পছন্দ করবেন, বিভিন্ন কিছু। আচ্ছা আসেন, আপনাকে রুমটা দেখিয়ে দিই। আচ্ছা চলেন। আর দোস্ত, দোস্ত, দোস্ত কই গেল? হ্যাঁ, বসি। ভাবি, ভাবি কই? ভাবি কই যে অপু বাজারটা আসেনি? না ভাইজান, এখনো তো আসেনি। ও, এখনো আসে নাই। আচ্ছা ভাবি, হ্যাঁ, একটা কথা বলি। বলেন ভাইজান। এই যে আমার এত টাকা পয়সা, আমি বন্ধুরে দিয়ে ব্যবসা বাণিজ্য করাচ্ছি, ওর সাথে ব্যবসা, আমার টাকা দেয় না দি, ও তো ভালো চলুক, হুম, কিন্তু একটা জিনিস আমি খুব খারাপ দেখি। কি ভাইজান? কি ভাইজান মানে, এই যে গলায় আপনার কিছু নাই, হ্যাঁ। এই একটা
ডায়মন্ডের একটা চেন বা হার থাকলে কত সুন্দর হতো না? ভাইজান যে কি বলেন, এই ডায়মন্ডের জিনিস কি আর আমরা পড়তে পারবো? অত টাকা কি আমাদের আছে? হ্যাঁ হ্যাঁ, আরে ভাবি কি কয়, ডায়মন্ডের হার 10 লাখ টাকা দাম। এই 10 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি দেবো। আপনি? হ, হ, হ। আরে ভাইজান যে কি বলেন, আপনি কেন দিবেন? আরে বন্ধুর বউ না আপনি? হ্যাঁ, বন্ধুর বউ মানে আমার হ্যাঁ ভাইজান, বলেন বলেন বলেন, ও, কি যেন বলতেছিলেন মানে ভাইজান? বলতে চাইলাম কি, বন্ধুর বউ দোস্তর বউ তো আমারই বউ, এই কথা বলতে চাইছিলাম। ও আচ্ছা, ভাইজান কিন্তু অনেক রসিক। ও হ্যাঁ, ভাবি আপনি ঠিকই কইছেন, আমি কিন্তু অনেক রসিক, কিন্তু তা হলো কি, বন্ধুর বউরে নিয়ে কি বেডে হ্যাঁ ভাইজান, বলেন বলেন ওই বলেন, যে কি বলতে চাইছেন? বেডরুমে কি থাকা যায় বন্ধুর বউরে নিয়ে? ভাইজান, হুম। আপনি যে বললেন 10 লাখ টাকা দামের ডায়মন্ডের নেকলেস, ওটা কি সত্যি আপনি আমাকে দিবেন? আরে ভাবি যে কি কয়, 10 লাখ কেন আমার কাছে? তো 10 লাখ মানে 10 টাকা মনে করি, আমার টাকা পয়সা কোনো অভাব নাই। 10 না লাখ? যে আমি বন্ধুরে এত বড় ব্যবসা ধরা দিতে পারি। তাও ঠিক। ভাইজান, মানে এই কথা কি সত্যি যে 10 লাখ টাকা দামের নেকলেস পরবো আমি? আরে আপনি মনে করেন আপনার লেকচার এসে গেছে, হ্যাঁ? আজকে বিকেলেই যে মার্কেটে যাই আপনারা নিয়ে আমি লেকচার কিনে দেবো। ভাই, আপনি সত্যি বলতেছেন? তার মানে আজকে বিকেলের মধ্যে আমি ডায়মন্ডের নেকলেস পরবো? হ্যাঁ, আমার আরে ভাবি যে কি কয়, দরকারে এখন চলেন, এখন না কিনে না দিই। ভাইজান, এখন তো রান্না করা লাগবে। ও হো হো, আচ্ছা তাহলে বিকেলে যাও। হ্যাঁ, ঠিক আছে ভাইজান। কিন্তু ভাবি হ্যাঁ ভাইজান, এই ছোট্ট একটু একটা কথা বলতাম, বলেন ছোট্ট। বলেন ভাইজান, ছোট্ট কেন? আপনি বড় বড় কথা বলেন, আরো বড় কথা বলেন, বলেন ভাইজান ও, বলেন। বলছিলাম কি, হ্যাঁ। উফু জানো জানে না। আরে ভাইজান, কি পাগল হয়েছেন? কখনো না, এটা কি বলা সম্ভব নাকি? আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না, ও কিচ্ছু জানবে না। না ভাবি, ওটা না, তাহলে? মানে লেকচার তো দেবই আমি, লেকচারের কথা উফু জানে, ও কিন্তু আচ্ছা। আর একটা যে জিনিস আছে, এইটার ব্যাপারে যেন অপু কিছু জানে। ভাবি হ্যাঁ। ওই যে আরেকটা জিনিসের কথা বললাম না, যে বন্ধু তো এখন বাড়ায় নাই, তো এই ফাঁকে সময় না করে মানে ওই জিনিস ওই জিনিসটা করে ফেলা যায়। ভাই, কোন জিনিসটা? ওই যে বললাম না প্রথম, যে বন্ধুর বউরে নাকি বেডরুমে যাওয়া যায়, তো ওই বেডরুমে ও, একটু আরে ভাইজান দূর, এইটা কোনো কথা হলো নাকি? আপনি তো টেনশন নিচ্ছেন কেন? এত আমতা আমতা করার কি আছে? যেখানে 10 লাখ টাকা দামের একটা ডায়মন্ডের নেকলেস আমি গলায় পরে ঘুরবো, আরে এটা তো কোনো ব্যাপারই না। আর তালি ভাবি সময় না করে তালি যাই বেডে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা তাহলে আমার বেডে যাব, আপনার বেডে যাওয়া যদি বন্দি আসবে তাহলে সমস্যা, তাহলে চলেন আপনার বেডে। না থাক, যদি আপনি আমার বন্ধুরে কয়ে দেন। আরে না ভাইজান, যে কি বলেন, কেন বলে দিব? আরে আপনি আসেন তো। উফ, আমার ভাবি খুব আরে আসেন। রসিক মানুষ। আরে আসেন তো ভাইজান, কি যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছেন? ভাবি আমার কিন্তু মনে খুঁজবুট খুঁজবুট করতেছে, যে বন্ধু যদি আসে ভরে। আরে না ভাইজান, আপনি এত টেনশন কেন করতেছেন? আপনার বন্ধুরে আমি বলে দেব, আর তাছাড়া ও এখন আসবেও না। এসব নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা তাহলে সময় না নিয়ে কাজটা সারিয়ে ফেলায়, তারপরে বসে দুজন কথা কই, বন্ধু এসে দেখি ভালো যে ওরা হ্যাঁ, কিন্তু দুজনে কথা- ভাইজান, নেকলেসটা কিন্তু বিকেলের মধ্যে। আরে ওটা করতে হবে না, ওটা আমার কাছে রেডি আছে। ওটা বাজারে যে বিকেলে মার্কেটে সবচেয়ে দামিও, এই 10 লাখ 15 লাখ, আরে 20 লাখ টাকা কোনো ব্যাপারই না। আরে ভাইজান, উপরে ওঠেন তো তাড়াতাড়ি। কথা। নেকলেস পরবো ভাইজান। ও লেকটেস্টটা এমন ভাবে দেবো, লেকটেস্টটা একবার আপনার গলার থেকে একবার এই পর্যন্ত যেন আসে। আচ্ছা আচ্ছা,